আমি জানতাম তোমরা আমায় কেউ কোনোদিন সিরিয়াসলি নিতেই পারবে না। তুমি ঠিক ঈশানের মতো, ঈশানও আমার এইসব কথায় হাসে। কেন গোছালে কি প্রবলেম? আচ্ছা একটা সত্যি কথা বলো তো মনি আমাকে, আমি জানতে চাই তোমরা আমার ব্যাপারে অ্যাকচুয়ালি কী ভাবো? আমি খুব ইম্যাচিওর টাইপের না? তুই তোর মতন ম্যাচিওর কজন হয় বলতো? আজ তোর কাছে একটা কথা স্বীকার করবো, কমলকে নিয়ে আমি সত্যি তোকে খুব ভুল বুঝেছিলাম। আরে বাদ দাও না, কবেকার কথা তুলে আনলে। সত্যি তুমি না, বলছি রাত তো হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ছি, আমিও ঘুমিয়ে পড়ব। গুড নাইট। গুড নাইট। ললিতা, বলছিলাম কি জানিস, বলো বলো। ওই আর কি মানে মানে ওই কমলের বাবার কথা কাউকে বলিসনি তো? না তো। কেউ জানতে চায়নি কমল কেন সুইসাইড করতে চেষ্টা করেছিল? কারোর সাহস আছে? আর যদি কেউ জানতে চাইলই বা, আমি বলবার কি? আমি কোনোদিন বলবো না। যদি মনে হয় তোমার যে তুমি বলতে চাও সবাইকে, তুমি বলবে, তোমার ব্যাপার। আর একটা সত্যি কথা বলবো, আমার ধারণা কারোর কোনো কৌতূহল নেই, কেউ জানতেও চায় না। আসলে সবাই তো আর ললিতা লাহিড়ী নয়। ঠিক বলেছিস, সবাই তো আর ললিতা লাহিড়ী নয়, হতেও পারবে না। আমি জানি তো তুই আমাদের সোনা মেয়ে। ললিতা, এত সব জিনিস মানে হাসপাতালে এত সব জিনিস কি হবে? নিয়ে যাব যদি একটা কিছু দরকার লাগে। তুমি কি বারবার বাড়িতে আসবে নাকি? তার থেকে আমি সব কিছু নিয়েই যাই। আচ্ছা ঈশান, বলছি আমার মনে হচ্ছে একটা গল্পের বই নিয়ে নি, কি বলো? মানে হাসপাতালে অপারেশনের পর কদিন রাখবে তা তো জানি না। এই জানো কদিন রাখবে? এই দেখো, আমি কিন্তু আগের থেকে বলে রাখছি, আমাকে বেশি দিন হাসপাতালে ফেলে রাখবে না, ব্যাস। আমার একদম ভাল লাগে না হাসপাতাল। আর ডাক্তারকে পরিষ্কার করে বলে রাখবে অপারেশন হয়ে যাবে আর আমি বাড়ি চলে আসবো। তো বেশ আছে, দেখেছি ডাক্তারকে হাসপাতালে বেশি দিন রেখেছি, কি খুশি হয় জানি না। মোট কথা বাবু, আমি হাসপাতালে থাকতে রাজি নই, এন্ড দ্যাটস ফাইনাল। এটা তো আমার শার্ট, আমার ডিও, এগুলো নিয়ে কি হবে? আমি নিয়ে যাব, আমার লাগবে তাই। কেন? এমনি এমনি? এর আগেও তুমি আমার জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছিলে, মনে আছে? তুমি আমার শার্ট নিয়ে কোথায় যাচ্ছিলে? এটা আমার ফেভারিট শার্ট, এটা তো আমার স্যান্ডেল। তুমি আমার স্যান্ডেল নিয়ে ওখানে কি করতে? এগুলো তো আমার। আসলে তখন আমি রাগের মাথায় যা হাতে পেয়েছি তাই ভরে নিয়েছি।
হাতের কাছে আমায় পেলে আমাকেও প্যাক করে নিয়ে যেতে। বেশ করেছিলাম। সবসময় শুধু দুষ্টুমি না? সেদিন আমি খুব রেগে গেছিলাম জানো। আমার এত রাগ হয়ে গেছিল যে আমি সমস্ত জিনিসপত্র প্যাক করে তোমাকে ছেড়ে এই বাড়িটা ছেড়ে চলে যাচ্ছিলাম। তখন অবশ্য আমি জানতাম না যে আমি তোমাকে এতটা ভালোবাসি। তবু আমার অজান্তেই আমি তোমাকে ঠিক সাথে করে নিয়ে যাচ্ছিলাম। আজ আমি জানি ঈশান, আমি জানি যে আমি তোমাকে কতটা ভালোবাসি, আর আমি তোমাকে ছাড়া সত্যিই থাকতে পারবো না। তাই হসপিটালে প্লিজ তুমি আমার সাথে সর্বক্ষণ থাকবে, কিন্তু থাকবে তো? ললিতা, আমি কখনো ভাবিনি যে এইভাবে তোমাকে কাছে পাবো। তুমি তো সবসময় আমার উপর রেগে থাকতে, কখনো চেয়েও দেখোনি আমাকে। আচ্ছা ললিতা, বিয়ের পর আমার সাথে থাকতে তোমার খুব কষ্ট হয়েছিল না? হয়নি আবার? ভীষণ অসুবিধা হয়েছিল। আসলে ঈশান, আমি আর তুমি একদম আলাদা। আমি যদি উত্তরে যাই, তুমি দক্ষিণে যাবে। চরিত্র, স্বভাব, বড় হওয়া সবই তো আমাদের আলাদা। তবুও আমরা কাছে এসেছি, তবুও আমরা একজন আরেকজনকে ভালোবেসেছি ঈশান। নাহলে তুমি বলো, আমাদের বিয়েটাই তো একটা কি অদ্ভুত যোগাযোগ, তাই নয় কি? তাহলে তোমার কি মনে হয়? কি নিয়ে? ভাগ্যই যখন আমাদেরকে কাছাকাছি এনেছে, ভাগ্যের জোরেই যখন আমরা একজন আরেকজনের কাছে আছি, তাহলে কেন ভাগ্য আমাদের এইভাবে আলাদা করে দিচ্ছে বলো তো? তাহলে বলো, তাহলে তো আমাদের কাছাকাছি আসাটাই তো মিথ্যে হয়ে যাবে, তাই না ঈশান? হ্যাঁ, দেখছো কি বলো, তাই না? ললিতা, তোমাকে আমার কাছ থেকে আলাদা করে দেবে এমন ক্ষমতা কারণ নেই। তুমি এখানে কি করছো? মা কি? ললিতা কার সঙ্গে কথা বলছে? ওগো বধূ